হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং। বন্ধুরা, আজকে ড্রাগন গাছের জন্য একটা দারুণ সুপার মিশ্র খাবার কিন্তু আমি অলরেডি রেডি করে ফেলেছি। এই খাবারটা আমি কিভাবে বানালাম সেই ভিডিওটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই খাবারটা কিন্তু আপনারা যদি এই ড্রাগন গাছে এখন দিয়ে ফেলেন, এখন কিন্তু ড্রাগন গাছে অলরেডি ফুল আসতে শুরু করেছে। আর ড্রাগন গাছে ভরপুর ফুল আসার জন্য কিন্তু এই খাবারটা অবশ্যই আমরা গাছে দেব। এই খাবারটা কি আছে সেটাই এই ভিডিওতে আমি আলোচনা করব। তাহলে বন্ধুরা চলুন আমরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এটা হচ্ছে আমার টবে লাগানো ড্রাগন গাছ। আমার এখানে দুটো টবে দুটো গাছ লাগানো আছে। তো আমার এই ড্রাগনে কিন্তু অলরেডি দু একটা করে ফুল চলে এসছে। এই যে একটা দেখতে পাচ্ছেন, অনেক বড় হয়েছে। পাশাপাশি এইখানে আর একটা দেখতে পাচ্ছি। আর এই যে এইখানে একটা হয়েছে, পাশাপাশি এইদিকে কোনার দিকে একটা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আপনাদের বাগানেও যদি এরকম ড্রাগনের ফুল আসতে শুরু করে, তাহলে আমরা কি ধরনের খাবার দেব? এখন কিন্তু পটাশ জাতীয় খাবার আমাদের দিতে হবে। তো চলুন বন্ধুরা, আজকে আমি একটা খাবার এই ড্রাগনের জন্য রেডি করে ফেলেছি। তো সেই খাবারটা আপনাদেরকে দেখাবো। এই খাবার দিলে কিন্তু গাছে আরও অসংখ্য ড্রাগন ফুল চলে আসবে এবং গাছের গ্রোথও ঠিকঠাক থাকবে। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। আর শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এই খাবারটা আমরা ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করে কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারি। প্রথমে আমি যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে গোবর সার, যেটা নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম এবং আরও উপকারী নিউট্রিয়েন্টসের মধ্যে আছে। আমি এখানে আমার দুটো ড্রাগন গাছের জন্য 4 চামচ নিয়ে নিলাম এবং 1 বছরের পুরনো গোবর সার আপনারা অবশ্যই নেবেন। না থাকলে ভার্মি কম্পোস্ট অথবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট নিতে পারেন। এরপর আমরা নিয়ে নেব নিম কেক। এই নিম কেক পাউডার কিন্তু আপনারা গাছে দিলে গাছের মাটি যে আছে, মাটিতে কিন্তু ফাঙ্গাস বা পেস্টের আক্রমণ হবে না। মাটি খুব ভালো থাকবে, মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি হবে এবং এর মধ্যে কিন্তু মাইক্রো অ্যান্ড ম্যাক্রো নিউট্রিয়েন্টস থাকার জন্য গাছ কিন্তু এই নিম কেকের দ্বারা অনেকটা উপকৃত হবে। তাই আমি এখানে 1 মুঠোর মতো নিম কেক নিয়ে নিচ্ছি। এর পরিমাণটা আপনারা মোটামুটি আইডিয়া করে নিয়ে নেবেন, কম বেশি হলে কোনো অসুবিধা হবে না। এরপর আমি নিয়ে নেব শিংকুচি। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, গোবর সারে নাইট্রোজেন আছে, তাও আমি শিংকুচি এই বড় চামচের হাফ চামচ নিয়ে নিলাম। এতে আমার ড্রাগন গাছের কিন্তু বৃদ্ধিতে সাহায্য করবে। এরপর হাফ চামচের মতো আমি নিয়ে নেব হাড় গুঁড়ো। এই হাড় গুঁড়োর মধ্যে প্রচুর ফসফরাস থাকে। এই ফসফরাস কিন্তু গাছের সার্বিক বিকাশ এবং বৃদ্ধিতে সাহায্য করে এবং গাছকে স্ট্রং করে। এরপর আমি নিয়ে নেব এপসাম সল্ট, ম্যাগনেসিয়াম সালফেট। অর্থাৎ গাছের যদি ম্যাগনেসিয়ামের ঘাটতি হয়, তো আমি এখানে এই চামচের হাফ চামচ নিয়ে নিলাম। তাতে গাছের মধ্যে কী হবে, ক্লোরোফিল তৈরি হবে, গাছ খাবার তৈরি করে গাছ কিন্তু সুস্থ থাকবে। এরপর আমি নিয়ে নিলাম হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়ো কিন্তু অ্যান্টি ফাঙ্গাল এবং একটি অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে, অর্থাৎ গাছের মাটিতে ফাঙ্গাস এবং পেস্টের আক্রমণ হবে না। আর এর পাশাপাশি আমি যেই খাবারটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে কিন্তু একটা ছাই। এটা হচ্ছে কলার ডগা পুড়িয়ে যে ছাইটা, সেই ছাইটা আমি এখানে ব্যবহার করছি 1 চামচের মতো। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে, যা গাছের ফুল এবং ফল আসতে সাহায্য করবে। আর এই পটাশ তৈরি করার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। এবার এই খাবারগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব। সবগুলো উপাদান এমনভাবে মেশাবো যাতে সব জায়গায় ভালোভাবে মেশে, তাতে এই মিশ্রণটির কার্যকর ক্ষমতা অনেকটা বাড়বে। আর আমরা একটু জল দিয়ে নেব। জল দিয়ে দিলে কি হবে, এইটা কিন্তু ভালোভাবে মিশ্রিত হবে এবং এটাকে আমরা 1 থেকে 2 দিন যদি আমরা এভাবে রেখে দিই, তাহলে কিন্তু এটা খুব ভালো হবে। এরপর চলুন আমি এটা ব্যবহার করছি। আমি 2 চামচের মাপ হিসাবে নিয়েছি, অর্থাৎ প্রতিটা গাছের মাটিতে আমি 2 চামচের মতো এই মিশ্র সারটি ব্যবহার করব। এই মিশ্র সারটি দেওয়ার পর আমরা গাছের গোড়া ভালো করে খুঁড়ে দেব, যাতে সারটি ভালো করে মাটির সঙ্গে মিশতে পারে। আমার দুটো টব আছে, দুটো টবে আমি এই খাবারটি শেষ করে দিলাম। এবার আমরা কি করব, ভালো করে মাটি খুঁড়ে দেওয়ার পর এই গাছে কিন্তু যেরকম পরিমাণ আমরা জল ব্যবহার করি সেরকম জল দেবো। এমনভাবে জল দেবো যাতে জল যেন গোটা টবের মধ্যে যায়, কিন্তু আবার টবের ছিদ্র দিয়ে যেন বেরিয়ে না যায়, তাহলে কিন্তু খাবারগুলো বেরিয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি কোনো জানার কিছু থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন।